রহিম গ্রুপ ইনসাইড পলিটিক্স দেখুন রবি থেকে বৃহস্পতি রাত ৮টায়। চোখ রাখুন নিউজ 24-এ। নির্বাচনে আওয়ামী লীগের মূল মাথা ব্যথা বিদ্রোহী প্রার্থী। পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি। বিএনপির আশা না আশাও ভাবাচ্ছে দলটিকে। আজ জেদ্দায় ইসলামে নারী শীর্ষক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। করলেন মহানবীর রওজা মোবারক জিয়ারত। অবরোধে শনিবার সন্ধ্যার পর ঢাকায় 2 বাসে আগুন। শামসুজ্জামান দুদু আটক। বিএনপির ঘরছাড়া 1 কোটি নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজতে সব পক্ষকে তাগিদ। গাজায় মানবিক বিরতির কথা বলছে যুক্তরাষ্ট্র। আগে জিম্মিদের মুক্তি। ইসরায়েল ইরানের নেতা খামেনির সঙ্গে হামাস প্রধানের বৈঠক। জন্মদিনে সচিনের 49 সেঞ্চুরি স্পর্শ করলেন কোহলি। ভারতের রেকর্ড গড়ার দিনে দক্ষিণ আফ্রিকার বড় ব্যবধানে হার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে বিস্তারিত। বিএনপির নির্বাচনে আশা না আশা নিয়ে দেশের সাধারণ মানুষের চেয়ে বেশি উৎকণ্ঠায় খোদ ক্ষমতাসীনরা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠেই একাধিকবার উঠে এসেছে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী নিয়ে উৎকণ্ঠার বার্তা। তবু বিএনপি নির্বাচনে আসার অনিশ্চয়তার মধ্যেই ক্ষমতাসীনদের নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে তুমুল গতিতে। ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফর্ম ছাপার কাজ ও বিক্রির ভেন্যু এবং মনোনয়ন ফর্মের দামও নির্ধারণ করা হয়েছে। জয়দেব দাসের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদের সবশেষ অধিবেশন শেষ হয়েছে 2 অক্টোবর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন অপেক্ষা নির্বাচন কমিশনের দিনক্ষণ নির্ধারণ করে চূড়ান্ত তারিখ ঘোষণার। তবে এখনও দেশের রাজনৈতিক বড় 2 দল 2 মেরুতে দাঁড়িয়ে। বিরোধীরা হরতাল অবরোধ সহ নানা কর্মসূচিতে থাকলেও ক্ষমতাসীনরা সেরে রেখেছেন নির্বাচনের সবশেষ প্রস্তুতি। আমি বসে থাকি না, প্রতি 6 মাস পরই আমার একটা হিসাব থাকে। কেউ যদি আবার মনে করে যে এখন তো ওরা নাই, আমরা দাঁড়ালে তো আমরা জিতেই যাব। আর একটা কথা, একটা সিট না পেলে কি হবে, বাকি সিট তো পাবে, সরকার গঠন করবে। এই চিন্তা যেন কারো মাথায় না থাকে। বিএনপি নির্বাচনে না আসলে ক্ষমতাসীনদের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে কিনা এমন প্রশ্নে দলের দপ্তর সম্পাদক জানান, শেখ হাসিনা ও নৌকার বিজয়ের প্রশ্নে মাঠের নেতারা আপোষহীন। জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদী তারা। দলের সম্পূর্ণ শক্তি সংহতি নিয়েই বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দল এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা মনে করি না এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো নির্বাচনে দলের মনোনয়ন কেউ না পেলে বিদ্রোহী প্রার্থী হবে, অন্তত এটি আমরা মনে করছি না। বঙ্গবন্ধু শেখ হাসিনা তবুও তিনি সবাইকে সতর্ক করেছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শেখ হাসিনা দক্ষ ও যোগ্য প্রার্থীদেরই বেছে নেবেন বলে জানান দলের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। বিএনপি নির্বাচনে না আসলে দলের নেতারা শেখ হাসিনার নির্দেশের বাইরে যাবে না বলেও দাবি এই নেতার। যারা এলাকায় গ্রহণযোগ্য আছে
যারা তৃণমূলের কর্মীরা যাদেরকে পছন্দ করে যাচাই বাছাই করে নেত্রী খোঁজ খবর নিয়ে তাদেরকেই মনোনয়ন দেবে। কিন্তু নেতা কর্মীদের আস্থা অর্জন আছে কিনা, তিনি যাকে নমিনেশন দেবে তার প্রতি সমর্থন করবে কিনা, এই কারণে উনি এই শব্দটি ব্যবহার করেছেন। এদিকে রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, গুলিস্তানের দলীয় কার্যালয় থেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে তারা ফর্ম বিতরণ করবেন। মনোনয়নপত্র বিক্রি হওয়া, সংগ্রহ করা দুটোই আমাদের এখানে হবে। প্রস্তুতি আমরা শুরু করেছি। তারপরে কেউ যদি মনোনয়নপত্র অনলাইনে সংগ্রহ করতে চান, সেটাও সুযোগ আছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্মের দাম 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার সহ 25% গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ বছরের পর বছর থাকছে আপনার পাশে। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। বদলে ফেলুন আপনার সিঙ্ক আর লাগিয়ে ফেলুন বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। জেদ্দায় আজ ইসলামে নারী শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গতকাল সৌদি আরবের মদিনায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার স্থানীয় সময় দুপুর 1:10 মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট। 5 নভেম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সোমবার জেদ্দায় হুইমেন ইন ইসলাম শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। জেদ্দার সম্মেলন শেষে প্রধানমন্ত্রী ওমরা পালন ও মসজিদ হারামে নামাজ আদায় করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ওয়াইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের রানী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসি খাজালি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করবেন। পরে সেখানে এক নৈশভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসির সঙ্গে সমন্বয়ে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সামিট চলবে 6 থেকে 8 নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আগামী বুধবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আরে বাহ, গরুর দুধের চা, তাই না? খেলেই পার্থক্য বোঝা যায়। হ্যাঁ, এখন সবকিছু গরুর দুধেই করি। বড় লোকের বড় মন। বড় লোক হইনি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। হ্যাপি কাউ এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানেই। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পায়। বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রবিবার সন্ধ্যার পর রাজধানীতে 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বাংলা মোটর এবং মিরপুরের বাংলা কলেজের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সকালে মেরাদিয়ায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সহিংসতা মোকাবিলায় মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। অবরোধ কর্মসূচিতে সারা দেশেও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। আবারও অবরোধ, আবারও সহিংস রাজপথ। রোববার সন্ধ্যায় বাংলা মোটর এলাকায় চলন্ত গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এয়ারপোর্ট পরিবহন নামের বাসটির যাত্রীরা নেমে গেলেই নিমিষেই পুড়ে অঙ্গার বাসটি। মুহূর্তের মধ্যে আর কি দেখলাম যে পিছনের দিকটাই একটু আগুন, কিন্তু মুহূর্তের মধ্যে গাড়িটায় আগুনটা ছড়িয়ে পড়ছে। গাড়ি চলতেছে, হঠাৎ করে একটা ধাক্কার মতন অনুভব করছে। আমরা ভাবছি যে পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিচ্ছে, কিন্তু পিছনের দিক তাকাই দেখি আগুন জ্বলতেছে। ড্রাইভার লাফ দিয়ে নেমে গেছে, সবাই তাতে নামে, একজন নামতে যায় পায়ে ব্যথা হয়েছে, কেউ হাতে ব্যথা হয়েছে, পরে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব বলছে অপরাধী ধরা পড়বে দ্রুতই। যারা আজকে এই কাজটি করেছে এবং এই পর্যন্ত যারা এই যানবাহনে আগুন দিয়েছে তাদেরকে বিভিন্নভাবে আমরা আমাদের টেকনিক্যাল যে সাপোর্টগুলো আছে তাদেরকে খুঁজে বের করে শনাক্ত করে আমরা তাদেরকে আইনে আওতায় আনার চেষ্টা করবো। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
কাছাকাছি সময়ে রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সকালে বনশ্রীতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, তাতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দগ্ধ হয়ে চালক হাসপাতালে চিকিৎসাধীন। ড্রাইভারও পুষছে, সাথে যাত্রীরাও অনেক আহত হয়েছে, যাত্রীও পুষছে। চলন্ত গাড়ির অবস্থা আমার বাড়ি ভাঙে দিয়ে পাইনি। এদিকে উত্তরায় পুলিশের টহল গাড়িতে হয়েছে ককটেল নিক্ষেপ, এতে এসআই সহ 3 জন আহত হয়। এ ঘটনায় আটক করা হয় একজনকে। এদিকে শাহিন কলেজের সামনে মিছিল চলাকালীন সিএনজি ও গাড়ি ভাঙচুর হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে 27 প্লাটুন বিজিবি, পাশাপাশি কাজ করছে র্যাবের 300 টহল দল। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করা হয়। জানা গেছে, নাশকতার মামলায় বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে আটক করা হতে পারে। এদিকে গতকাল রাতে বাসে আগুন দেওয়ার সময় পেট্রোল বোমা, গান পাউডার সহ ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি জামাল হোসেনকে আটক করেছে বংশাল থানা পুলিশ। বংশালের ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। রবিবার রাতে বংশাল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ জোনের উপকমিশনার জাফর হোসেন। জানান, তানজিল পরিবহনে একটি বাসে ফুলবাড়িয়া বাস টার্মিনালে এসে আগুন দেওয়ার চেষ্টা করলে পরিবহনের স্টাফরা তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ জানায়, গান পাউডার কোথা থেকে সংগ্রহ করছে এবং আর কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির হোসেন নামে কেন্দ্রীয় ছাত্রদল নেতা নির্দেশ দিয়েছিল বলে আটক জামাল জানিয়েছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটতেছে। তো আমরা আমাদের লালবাগ ডিভিশনে এ বিষয়ে তৎপর আছি সর্বোচ্চ। এরই মাঝে আপনার 9টার দিকে আমরা খবর পাই যে ফুলবাড়িয়াতে একজন গাড়ি পোড়ানোর চেষ্টা করছে এবং তাতে আমরা পুলিশ খবর পেয়ে সাথে সাথে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে বিএনপি নিজেই খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 1 কোটি নেতাকর্মী ঘরছাড়া এবং 8,000 নেতাকর্মী গ্রেপ্তার, বিএনপির এমন দাবির পক্ষে তালিকা চায় সরকার। এদিকে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির মধ্যে কোনো পার্থক্য নেই। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের মাঠ ছেড়ে বিএনপি এখন গর্তে লুকিয়েছে। তারা নিজেরাই নিজেদের এই আন্দোলনকে ভণ্ডুল করেছে, আমাদেরকে খাদে ফেলতে গিয়ে নিজেরা খাদে পড়ছে। ওবায়দুল কাদের বলেন, 28 অক্টোবর সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারে না। তারা সন্ত্রাসী দল, এবার আরো প্রমাণ করেছে এই দলের সাথে সংলাপ হতে পারে, সংলাপের পাঠ শেষ। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তালেবান ও ইসরায়েলের মতো নিরীহ মানুষের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি এখন একটি চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। আমরা এই সন্ত্রাসীদের দমন করতে, খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। একের পর এক অবরোধ ডেকে দেশকে অস্থিতিশীল করবে, তারা খুব সহসাই দেখতে পাবে জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। মিরপুর, গাবতলী সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরব ছিল মহানগর উত্তর আওয়ামী লীগ। বিএনপি যে চোরাগাপ্তা হামলা করছে, জানমাল ক্ষতি করছে, সেটা করতে না পারে, সেই কারণেই আমরা সতর্ক অবস্থায় আছি। যারা আন্ডারগ্রাউন্ডে থেকে হঠাৎ করে যেমন জঙ্গি হামলা চালায়,
বিএনপি জামাতে সেরকমই একটি সংগঠন। আমরা রাজপথে আছি যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, নির্বাচন পর্যন্ত আমরা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরে যাব। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন। কিছু সন্ত্রাসী, কিছু চাঁদাবাজ, কিছু টোকাই দিয়ে বিভিন্ন গাড়ি ঘোড়া পুড়িয়ে সারা দেশে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে। আমাদের প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ আছে। সকাল থেকে আমরা রাজপথে আছি এবং আমরা কোথাও জামাত বিএনপিকে দেখতে পাই নাই তারা রাজপথে নামে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন দক্ষিণের নেতারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। সেই সাথে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই বার্তা দেন জোসেপ বোরেল। টুইটে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ প্রতিনিধি। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচে একটা বিরতি, ফিরছি আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বপ্নের স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ডিমের সরবরাহ বৃদ্ধি ও বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে বন্দর দিয়ে প্রায় ৬২,০০০ পিস ডিম আমদানি করেছে বিডিএস কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। রবিবার সন্ধ্যায় ভারত থেকে ডিমের প্রথম চালান আসে দেশে, যার আমদানি মূল্য দেখানো হয়েছে $২,৯৮৮ মার্কিন। আমদানিকৃত ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে বিক্রি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি ৯,৭০০ ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতির আহ্বানে বিন্দুমাত্র কর্ণপাত করছে না তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মুখ না খুললেও মানবিক বিরতির ব্যাপারে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে জিম্মিদের মুক্তি ছাড়া কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে রবিবার বৈঠক করেছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া। তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন, ফিলিস্তিনিদের ইসরায়েলি নিষ্ঠুরতা থেকে বাঁচানো এবং যারা হামলা চালিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনা তুরস্কের দায়িত্ব। এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 খবর। বিশ্বকাপে গতকালকে দিনের একমাত্র ম্যাচে ভারতের কাছে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। এদিন তারা স্বাগতিকদের কাছে হেরেছে 243 রানের বিশাল ব্যবধানে। কলকাতায় প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা। শেষ পর্যন্ত মাত্র 83 রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। রবীন্দ্র জাদেজা একাই নেন 5 উইকেট। 8 ম্যাচে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্ডিয়া। সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করে চলেছেন বিরাট কোহলি। 35 বছরের পা দেয়া এই ক্রিকেটার ওয়ানডে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেললেন সচিন টেন্ডুলকারকে। জন্মদিনে তার সহধর্মিণীও জানিয়েছেন শুভেচ্ছা। বিরাট কোহলি যেন ক্রিকেট ক্যানভাসে সেঞ্চুরির সংখ্যা দিনকে দিন বাড়িয়েই চলেছেন। ক্রিকেটের সবুজ গালিচায় রাজার মতোই ব্যাট করেন বলে তাকে কিং কোহলি নামেও ডাকা হয়। 3 ফরম্যাট মিলে তার সেঞ্চুরির সংখ্যা এখন 79টি। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইলো থেকে এসেছে 26,000-এরও বেশি রান। সেটি এখন কোথায় নিয়ে থামে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
এমন দিনে তার স্ত্রী আনুশকা শর্মাও শুভেচ্ছা জানিয়েছেন বিরাটকে, বলেন সে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। ভারতীয় লিজেন্ডস যুবরাজ সিং জন্মদিনে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন। মাঠের মধ্যে অ্যারোগেন্সি দেখালেও মাঠের বাইরে নিপাট ভদ্র মানুষ বিরাট কোহলি। টিমের জুনিয়ররা বিরাটের কথার বাইরে যেতে চান না, তাই এমন দিনে বলতেই হয় শুভ জন্মদিন কোহলি। শুভদেবনাথ, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো বসুন্ধরা কিংস খেলার সংবাদ। জয়ের ধারায় ফেরার মিশনে আজ লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম, লিটন শান্তরা। সাকিব আল হাসান করেননি অনুশীলন, রিয়াদও ছিলেন না মাঠে। প্রেস কনফারেন্সে কোচ হাথুরু সিংহে বললেন পজিটিভ ক্রিকেট খেলতে চান, জিততে চান এই ম্যাচটি। বিশ্বকাপে জয় তো দূরের কথা, প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। তার মধ্যে দিল্লির দূষিত বাতাস নিয়ে কিছুটা আতঙ্কে টাইগাররা। তবে সংখ্যা যাই থাক, সবকিছু উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষটা ভালো করতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন অনুশীলন করেননি সবাই। পেস ইউনিটের কাউকে দেখা যায়নি নেটে। সাকিব দলের সাথে মাঠে আসলেও ছিলেন না নেটে, রিয়াদও তাই। মুশফিক ব্যাটিং করতে গিয়ে পেয়েছেন চোট, তবে তা গুরুতর নয়। শান্ত, লিটন, তাওহিদ হৃদয়রা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবেই। প্রেস কনফারেন্সে হাতুরু আসলেন, বললেন এত কম সময়ে বিশ্বকাপ দল গুছানো বেশ কঠিন। বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে এসেছিল বাংলাদেশ, তা করার সামর্থ্য আছে টাইগারদের। বিশ্বকাপের আগে যে ক্রিকেটটা আমরা খেলেছি সে অনুযায়ী বিশ্বকাপে সামর্থ্য দেখাতে পারেনি। সে কারণে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কি ভুল ছিল। আসলে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাই, সে কারণে সামনের ম্যাচগুলোতে জেতা আমাদের একমাত্র লক্ষ্য। আশা করছি ছেলেরা সেরা ক্রিকেটটাই খেলবে। সোমবার দুপুর 2:30টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার সব দায় স্বীকার করে নিলেন হাথুরু সিংহে। এখন লক্ষ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হিসাব মেলানোর। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি জিততে চায় বাংলাদেশ। সুকল সরকার, নিউজ 24, দিল্লি, ভারত। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।